আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি সিফাত রুমানা। দেশে চলতি বছরে জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৭৩,৬৬,১০,০০০ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮,৮৩৯ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $২২৬.৭৮ এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $৫০৭.৩৩ মিলিয়ন। জয়পুরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জিয়া মঞ্চের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শহরের নতুনহাট এলাকা থেকে বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এই লিফলেট বিতরণ করা হচ্ছে। জেলা জিয়া মঞ্চের সভাপতি দেলদার হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সহ অন্যান্যরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে সৌর, বায়ু ও জলবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহারে সরকারের পাশাপাশি আরও বেশি বেসরকারি উদ্যোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। গতকাল দুপুরে রংপুর মহানগরীর মাহিগঞ্জ তাজহাট এলাকায় পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযানে একথা জানান পরিবেশ উন্নয়ন কর্মীরা। বেসরকারি উন্নয়ন সংস্থা যৌথভাবে এই প্রচারাভিযানের আয়োজন করে। এতে শিক্ষার্থী, পরিবেশ উন্নয়ন কর্মী, সংগঠক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এতে বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি গ্রহণ কেবল পরিবেশের জন্যই নয়, বরং অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে ও দেশের জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করে। জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুদিনব্যাপী নবম বিজ্ঞান অলিম্পিয়াড মেলা ও কুইজ প্রতিযোগিতা আজ শেষ হচ্ছে। গতকাল বিয়াম স্কুল অ্যান্ড কলেজে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। মেলায় উপজেলার ২৮টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবিত ও বৈজ্ঞানিক সরঞ্জামাদির প্রদর্শনী স্টল স্থাপন করেছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আজ থেকে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। রৌমারী সরকারি কলেজে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল দিও। বিতর্কের বিষয়, ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। আগামী বৃহস্পতিবার বিতর্কের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে এক কর্মশালা আজ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির এতে সভাপতিত্ব করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় কোদালকাটি ইউনিয়ন পরিষদ আয়োজিত কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতার রংপুরের সাবেক নিজস্ব শিল্পী আব্দুর রশিদ শুক্রুল্লাহ গতরাতে রাধাবল্লভে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬০ বছর। আজ বাদ আসর ধাপ স্টাফ কোয়ার্টার জামে মসজিদে নামাজে জানাজার পর মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে। এখন শুনুন কৃষি সংবাদ। উৎপাদন খরচ ও পরিশ্রম কম হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় লালমনিরহাটের চাষিরা এখন কলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অনেকেই ধান, পাট, আলু, ভুট্টা চাষাবাদ না করে এখন কলা চাষ করে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। সাধারণত বিঘা প্রতি ৩০০ থেকে ৪০০টি চারা লাগানো যায়। চৈত্র বৈশাখ মাসে জমিতে চারা লাগানো শুরু হয়। গাছে কলা আসতে ৯ থেকে ১০ মাস সময় লাগে। একবার চারা রোপণ করলে ৪ থেকে ৫ বছর পর্যন্ত কলার ফলন পাওয়া যায়। কলা চাষকে কেন্দ্র করে জেলা সদরের বড়বাড়ি হাটে গড়ে উঠেছে কলা বেচাকেনার বিশাল হাট। এই হাটে সপ্তাহে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার কলা বেচাকেনা হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুল আরিফিন জানান, কলা চাষে খরচ কম, ঝুঁকি ও রোগবালাই কম থাকায় লালমনিরহাটে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কলা চাষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কলা চাষে কৃষকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করে যাচ্ছে। খেলার খবর, ফুটবল। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ সকালে জেলা কালেক্টরেট মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। উদ্বোধনী খেলায় বালিকা গ্রুপে জয়পুরহাট সদর উপজেলা দলকে টাই ব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে আক্কেলপুর উপজেলা দল দ্বিতীয় রাউন্ডে উঠেছে। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে বালক ও বালিকা গ্রুপে জেলার ৫টি উপজেলার মোট ১০টি দল অংশ নিচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।